একটি যুদ্ধে নেতৃত্ব থেকে রাষ্ট্র পরিচালনা। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। স্বাধীনতার পর বিশৃঙ্খল সময় অতিক্রম করে তিনি শুধু দেশকে স্থিতিশীল করতে নয়, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন এক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখেন। আর তার কূটনৈতিক যাত্রায় আছে এক অনন্য অধ্যায়ে, সৌদি মরুভূমিতে বাঙালির নিম গাছের ছায়া। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে শুরু, পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে বাঁচাতে হলে প্রয়োজন শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, উন্নত অর্থনীতি ও বিশ্বের আস্থাভাজন হওয়া। তাই তার আমলে বিদেশনীতি পায় নতুন গতি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, যুদ্ধ জয়ের পরও তার যাত্রা থেমে যায়নি। ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তিনি দেখলেন রাষ্ট্র পুনর্গঠনই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্ষমতায় এসে তিনি ঘোষণা করেন, বন্ধুত্ব সবার সাথে, কারো সাথে বৈরিতা নয়। এ নীতির উপর ভিত্তি করেই শুরু হয় বাংলাদেশের কূটনীতির নতুন যাত্রা। অল্প সময়ে ৯০টির বেশি দেশের সঙ্গে কূটনৈতিক স্বীকৃতি ও সম্পর্ক জোরদার হয়। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা শক্তিশালী হয়। ১৯৭৯ সালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যপদ লাভ করে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা দেন তিনি, যার ফলেই পরে জন্ম নেয় সার্ক। জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। শ্রমবাজার উন্মুক্ত হয়, হজ ব্যবস্থাপনায় উন্নতি আসে এবং সৌদি আরব বাংলাদেশকে দেয় বিশেষ মর্যাদা ও সহযোগিতা। সৌদি বাদশাহ খালিদ ও যুবরাজ ফাহাদ তাকে স্বাগত জানান এক বিশ্বস্ত বন্ধু হিসেবে। ১৯৭৭ সালের সফরে জিয়াউর রহমান সৌদি বাদশাকে উপহার দেন কয়েকটি নিম গাছের চারা। বাংলাদেশের মাটি থেকে আনা এই চারাগুলো সৌদি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে, কারণ হজের সময় আরাফাত, মিনা, মুজদালিফায় তপ্ত রোদের নিচে লাখো মানুষ অবস্থান করেন। তাদের জন্য ছায়া সৃষ্টি করা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। এই ছোট্ট উপহার পরে রূপ নেয় এক বিশাল উদ্যোগে। হাজার হাজার নিম গাছ রোপণ করা হয় আরাফাত ও আশপাশের অঞ্চলে। স্থানীয়রা একে ডাকতেন শাহজাহাতুল জিয়া, অর্থাৎ জিয়ার গাছ। আজও আরাফাতের ময়দানে দাঁড়ানো অসংখ্য নিম গাছের পেছনে আছে বাংলাদেশ ও একজন রাষ্ট্রনায়কের আন্তরিক বন্ধুত্বের ইতিহাস। কূটনীতি শুধু চুক্তি নয়, এটি বিশ্বাসের সম্পর্ক। একটিমাত্র গাছ, একটি চারা কখনো কখনো কাগজের চুক্তির চেয়েও বড় প্রতীক হয়ে দাঁড়ায়। জিয়াউর রহমানের এই উপহার সৌদি আরবে শুধু ছায়া দেয়নি, দুই দেশের বন্ধুত্বকে আরো গভীর করেছে। শ্রমবাজার বেড়েছে, হজ ব্যবস্থাপনা উন্নত হয়েছে, বাংলাদেশিদের প্রতি সৌদি সরকারের ইতিবাচক মনোভাব আরো শক্ত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের নানা অবদানের মধ্যে তার কূটনৈতিক অবদান এবং সৌদি আরবের সঙ্গে বিশেষ সম্পর্ক আজও বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই নিম গাছগুলো শুধু ছায়া দেয় না, স্মরণ করিয়ে দেয় ছোট মানবিক উদ্যোগ কখনো কখনো একটি জাতির মর্যাদা বাড়িয়ে দেয় অনেক গুণ। জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চীন সম্পর্ক পায় নতুন গতি। বাণিজ্য, সামরিক সহযোগিতা, কৃষি প্রযুক্তি এবং পরিকাঠামো সব ক্ষেত্রে চীন হয়ে ওঠে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। চীনের নেতারা তাকে বলেছিলেন একজন দূরদর্শী দক্ষিণ এশীয় নেতা। জিয়া উপলব্ধি করতেন অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শক্তিশালী হয়। ইউএসএআইডি, বিশ্ব ব্যাংক, IMF এসব প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা প্রসারিত হয়। খাদ্য সহায়তা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা খাতে প্রকল্প সবই পায় নতুন গতি। তিনি বলতেন, কৃষিকে শক্তিশালী না করলে কোনো উন্নয়ন টেকসই নয়। জিয়ার আমলে উন্নত বীজ, সার ভর্তুকি, সেচ প্রযুক্তি, গ্রাম সরকার ব্যবস্থা সব মিলিয়ে কৃষিতে বিপ্লব ঘটে। সেই সময় প্রথমবার বাংলাদেশ রপ্তানি করতে শুরু করে চা,
পাট, মাছ, সবজি এবং বিভিন্ন কৃষি পণ্য। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশ এগ্রো গুডস নামে নতুন পরিচিতি পায় দেশটি। জিয়া বিশ্বাস করতেন শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতায়। জাতিসংঘ শান্তিরক্ষায় অংশগ্রহণের ভিত্তি তৈরি হয় তার আমলেই। ইসলামী বিশ্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান পায়। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ নেয় নীতিগত অবস্থান, আর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণা পরবর্তীতে রূপ নেয় সার্ক প্রতিষ্ঠায়। শহীদ জিয়াউর রহমান ছিলেন একটি অধ্যায়, একজন সৈনিক, একজন বিপ্লবী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের আধুনিক পররাষ্ট্রনীতির স্থপতি। তার কূটনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক এবং উন্নয়ন ভিত্তি আজও বাংলাদেশের রাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। আর সৌদি মরুভূমির সেই নিমগাছের গল্প, হোক তা ইতিহাস অথবা কিংবদন্তি, মানুষকে আজও মনে করিয়ে দেয় একটি ছোট মানবিক উপহারও একটি দেশের মর্যাদাকে বহুদূর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটাই জিয়াউর রহমানের রেখে যাওয়া কূটনীতির উত্তরাধিকার।